Hey guys, Assalamualaikum. Myself Jannat and welcome to our new vlog. আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দয়া গাইস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস আজকে তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হলো আজকে আফরিনের জন্য আমি একটা গোল ফ্রক বানাবো। সেটারই আজকে তোমাদেরকে টিউটোরিয়াল দেখাবো। এই যে আমি এখানে এই কাপড়টা নিয়ে নিয়েছি, এই কাপড়টা আমি এখন কেটে নিব। আমি কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস তোমাদেরকে আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আজকে আমি তোমাদেরকে যে গোল ফ্রকটা বানিয়ে দেখাবো সেটা হলো খুবই একটা সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, একবারে হাতে সেলাই করে। এটা আমি মেশিনে সেলাই করব না, আমি এটাকে হাতেই সেলাই করব। এই যে প্রথমে আমি এখানে এই যে এরকম করে টুকরাটা নিয়ে নিয়েছি, এটাকে এখন আমরা ভাঁজ করে নিব। এটাকে উল্টাভাবে ভাঁজ করবেন, কারণ পরে সেলানোর পর ভাও করলে তো আর উল্টা পিঠটা দেখা যাবে না, ভাও পিঠই দেখা যাবে। তার জন্য আমি এখন উল্টা করে নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে আমি ভাঁজ করে নিব। এই যে আমার এভাবে করে ভাঁজ করা শেষ। এখন আমি চারপাশে একটু করে কেটে নেব সমান করার জন্য। আপনাদের আর কষ্ট করে হাতা বানানো লাগবে না। এটা হলো অনেক সুন্দর করেই হাতা বানানো যাবে, গলাও বানানো যাবে এই যে এই টুকরাটা দিয়ে। এখন আমি এখানে একটু ছোট্ট করে একটা হাতা দিয়ে নেব, শর্ট হাতা। এই যে হাতার জন্য যে এই কোনাগুলো আছে না, এই যেভাবে ভাঁজ করার পর এই কোনাটা, এই কোনার সাইডে আমি একটু করে কেটে নেব। আপনারা একটু দেখে দেখে বুঝে নিন। এই যে বেশি কাটি নেই, একটু এই যে এতটুকু কেটে নিয়েছি। এখন এই সাইড থেকে আবার এই যে এতটুকু কাটার পর এই যে এই সাইড থেকে ঘুরিয়ে আবার সুন্দর করে এই সাইডে কেটে নিব। এটাকে আমি আরেকটু ছোট করি, কারণ এত বড় দিব না। এই যে আমার হাতা বানানো শেষ। এখন আমি এখানে আমার মনের ইচ্ছা মতো আমি গলা দিয়ে নিব। তোমরা চাইলে তোমাদের মনের ইচ্ছা মতো গলা দিয়ে নিতে পারো। এই যে এখানে আমি সুন্দর করে একটা গলা দিয়ে নিব। কি গলা দেওয়া যায়? ওকে দে, মাথায় একটা গলা আসছে। গাইস গোল ফ্রক কিন্তু গোল গলাই সুন্দর লাগে, তার জন্য আমি এখানে গোল গলা দিয়ে নিয়েছি। দেখে নেন। ও মাই গড, এখানে দেখে একটু সুতা বের হয়ে আছে। এই যে এটা হলো আমার উপরে পার্ট আমার বানানো শেষ। এটা একটু বড় করে নিয়েছি, কারণ সেলাই করলে আবার একটু চিপে যাবে না, তার জন্য এখানে আমি বড় করেই নিয়েছি। এটাই আমার উপরে পার্ট বানানো শেষ। এখন আমি নিচের পার্টের জন্য সুন্দর করে এই কাপড়টা দিয়ে কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ইচ্ছা মতো করে আমি লম্বা চওড়া সাইজের টুকরা নিয়ে নিয়েছি। এখন আমি এই লম্বা সাইজগুলোরে সুন্দর করে সমান করে কেটে নিব। এই যে আমি এতটুক করে রেখেছি, সাইজটা হবে নিচের এতটুক, আর এই যে উপরে বডি সাইজে এতটুক। মোট আমার এতটুক সুন্দর একটা গোল ফ্রক হবে। এই যে এতটুকু একটা সুন্দর গোল ফ্রক হবে। এখানে আমি তো আবার কুচি দিব। এই যে এতটুকু একটা সুন্দর গোল ফ্রক হবে। ওকে, এখন আমি এটাকে একটু কেটে নিই, কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি 2 পার্ট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সেম সাইজ লাগবে, না হলে ছোট বড় হয়ে যাবে। এখন আমি এই যে এই বডিটা যে বানিয়েছি উপরে, এটাকে সুন্দর করে কীভাবে লাগাবো সেটা তোমাদেরকে তো দেখিয়ে দেব। এখন আমি আগে এটা সিলিয়ে নিব। ওকে, আগে এটা সিলাই নিই। গাইস এখন আমি এই যে এই সুইয়ের সাহায্যে আমি এখান থেকে এ পর্যন্ত সিলিয়ে নিব, আবার এখান থেকে এ পর্যন্ত সিলিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা সবাই এই সিলিটা দিতে পারো, তার জন্য তোমাদেরকে আর দেখালাম না, ভিডিওটা এত লং করব না। এখানে আমি যে দোনো পাটি সিলিয়ে নিয়েছি। আমি এখানে কারণ হাতে সিলে তো ছুটে যাবে, তার জন্য আমি এখানে দুইবার করে সিলি দিয়েছি। এখন আমি এখানে যে কাপড়টা কেটে রেখেছিলাম এখন আমি এটাকে লাগিয়ে নিব, সেলাই করে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো এটার ফাইনাল লুক। পরে আমি এটাকে ফিতাও অ্যাড করেছিলাম। আর এখান দিয়ে দেখেন আমি কত সুন্দর করে একটা কুচি দিয়েছি। আর গাইস ইস্ত্রি করছি, দেখেন ইস্ত্রি করতে গিয়ে আমার হাতের আঙ্গুল আমি পুড়িয়ে ফেলেছি।
কালকে রাতে ইস্ত্রি করতে গিয়েছিলাম, পরে হাতের সাথে লেগে গেছে, আমার হাত পুড়ে গেছে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন। আল্লাহ হাফেজ।